শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে রহস্যের জট যেন খুলছেই না। হাদি হত্যাকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে এবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে গোপন আদাতের অভিযোগ তোলায় শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু কেন মমতার বিরুদ্ধে মামলা? কেন বাংলাদেশ ইস্যুতে তাকে নিয়ে এত আলোচনা? তবে কি ভারত সরকার তাকে কোণঠাসা করে ফেলতে চাচ্ছে? হাদি হত্যা নিয়ে মমতার মন্তব্য কি তাহলে সঠিক, নাকি এটি স্রেফ একটি রাজনৈতিক চাল? গত ২ জুন কলকাতার এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তিনি জানেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন কয়েকজন পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের এসটিএফ তাদের গ্রেপ্তার করেছিল। এমনকি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেছিলেন বলেও দাবি করেন মমতা। তবে তিনি কারোর নাম প্রকাশ করেননি। এই বক্তব্য প্রকাশ্যে আসার মাত্র একদিনের মধ্যে তার বিরুদ্ধে মামলা করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং। মামলায় অভিযোগ করা হয়, মমতার বক্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এছাড়াও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনমনে অবিশ্বাস তৈরির অভিযোগও আনা হয়েছে। মামলার মাধ্যমে মূলত তার বক্তব্যের উৎস, তথ্যের ভিত্তি এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল তার দাবি, তিনি এমন কিছু তথ্য জানেন যা প্রকাশ পেলে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। অন্যদিকে শরীফ ওসমান হাদি হত্যা মামলাটিও এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। মামলার অধিকতর তদন্ত একাধিকবার পিছিয়েছে এবং আদালত নতুন করে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছে। ফলে হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী বা নির্দেশদাতা কে, সেই প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনো বিচারিক প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। বর্তমানে হাদি হত্যা মামলার আসামিরা ভারতের কারাগারে রয়েছে বলে জানা গেছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ ও বিচারিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার বিষয়ে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। মমতার এমন বক্তব্য নিয়ে উত্তর দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার কাজ করছে এবং দ্রুততার সাথে বিচার সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই হয়নি, তবে তার এই মন্তব্য হাদি হত্যাকাণ্ডকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। মামলার তদন্ত এবং ভবিষ্যতের আইনি প্রক্রিয়া হয়তো নির্ধারণ করবে এটি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো তথ্য। আহমদ জামিল হক, নয়াদিগন্ত।